20শে ডিসেম্বর 2024 আমার বাচ্চাদের দাদা যান, তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। একটা সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, 111-এর সময় উপদেষ্টা ছিলেন এবং সিটিং অ্যাডভাইজার থাকাকালীন তিনি হার্ট অ্যাটাক করেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। আমার সাথে যেহেতু তিনি আমার শ্বশুর ছিলেন, ব্যক্তিগত জায়গা থেকে আমার সাথে যা কিছু ঘটেছিল, আজকের দিনে আমি সেই সমস্ত ঘটনাকে কবর দিলাম। আমি আমার মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি আমার বাচ্চাদের জন্য। আমাকে করতেই হবে। আমার 2টি সন্তান, তারা এখন ওই বাড়িতে আছেন। আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার 2টি মেয়ে বাচ্চা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের বেস্ট ইন্টারেস্ট, তাদের ওয়েলফেয়ার, এই সমস্ত কিছু একজন মা হয়ে আমাকে চিন্তা করতে হয়। আমি যেই সাফারটা করেছি বা আমার মতো অন্যান্য নারীরা যে সাফারটা করে, আমি চাই না আমার আগামী প্রজন্ম, আমার সন্তান বা আমার সন্তানের বয়সী আরও যত শিশুরা আছে বাংলাদেশে বা বিশ্বময়, কোনো শিশু অশান্তির শিকার হোক বা ঘৃণা প্রতিহিংসা নিয়ে বেড়ে উঠুক। সেই জায়গা থেকে আমি এএফ হাসান সাহেবকে ক্ষমা করে দিচ্ছি। আমি কখনো ওনাকে নিয়ে আর কখনোই কোনো বিদ্বেষমূলক আচরণ, কোনো কথা পাবলিকলি বলবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একজন মৃত ব্যক্তি, তিনি 1 বছর হয়েছেন, গত হয়েছে। আমার বাচ্চারা তো অপরাধী না। তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা প্লিজ তাকে নিয়ে নোংরা কথা বলবেন না। আপনাদের শিশুদের কথা চিন্তা করে আমার শিশু দুটিকে কনসিডার করবেন। শুধু আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর কখনোই হাসান সাহেবকে নিয়ে কটু কথা বলবেন না। এটা আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করলাম, প্লিজ। আমাদের একটা সুস্থ পরিবেশ লাগবে, যে পরিবেশে আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠতে পারে। সেজন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে স্যাক্রিফাইস করতে হয়। আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে এসেছি, অনেক কিছু কনসিডার করি। আমি একজন ভেরি ভেরি কনসিডারেট পারসন। আমি দোয়া করছি ওনার যে আখেরাত জীবন, সেটা যেন ঠিকঠাক মতো যায়। আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং তাকে ক্ষমা করবেন। আমি হাসান আরিফকে ক্ষমা করে দিলাম।